নমস্কার বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেনের তরফ থেকে হোলিতে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, হ্যাপি হোলি। তো বন্ধুরা, আজকে আমার টেস্টি কিচেনে যেহেতু হোলি সেহেতু ঠাকুরের জন্য একটুখানি মালপোয়া ভাজি। তো প্রথমে আমি এই যে শিরা করতে বসিয়ে দিয়েছি, আর এখানে গুলে নিয়েছি 1 কাপ ময়দা, 1 কাপ সুজি আর 2 কাপ দুধ দিয়ে প্রথমে গুলিয়ে রেখে 10 মিনিট রেস্টে রেখেছি। যেহেতু সুজিটাকে একটু আধা ঘন্টা ধরে ভিজিয়ে রাখা হয়েছে, যাতে সুজিটা ফুলে যায়, তাতে ভাজলে পরে ভালো একটা টেক্সচার আসে। তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি, একটু দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিচ্ছি মৌরি, আর এই দিয়ে গুলিয়ে রেখেছি এই ব্যাটারটা। আর এখানে চিনির শিরা করছি, শিরাটা হয়ে এসছে। তো এবার নাবিয়ে এই মালপোয়ার ইয়েগুলো ভাজবো। বন্ধুরা, এই পজিশনে শিরা আমার হয়ে গেছে, এবার নাবিয়ে এই ব্যাটারটা দিয়ে আমি মালপোয়া ভাজবো। বন্ধুরা, এই যে কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, এখানে আমি সাদা তেল দিয়েই তো ভাজবো, আমি সাফোলা গোল্ড ইউজ করি বন্ধুরা, সাফোলা গোল্ড দিয়ে দিলাম। বন্ধুরা, এটা যখনই আপনি গোলাটা যখন আপনি উনুনে দেবেন বা কড়াইতে দেবেন, তখন বারবার করে একটুখানি ঘুটে নেবেন, মানে যে তলানিটা ভাবটা, যেটা ভাববেন যে তলানিটা জমে যাচ্ছে, শুধু জলটা উঠছে, তাহলে একটু বারবার করে একটুখানি ঘুটে নিলে সেই জিনিসটা হবে না। বন্ধুরা, এই যে প্রথমটা দিয়ে দিল। বন্ধুরা, এই যে ভাজা হচ্ছে, এবার এটাকে তেল ঝরিয়ে মালপোয়াটা ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে ওই যে রসে চুবিয়ে দেবে। এই যে এরকম রসে দিয়ে এরকম টেচে ধরি। এবার গরমটা পুরো রসটা চুষে নেবে। বন্ধুরা, এই যে ভিজিয়ে রাখা হয়েছে, এবার এটাকে আস্তে করে রসটা ঝরিয়ে তুলে নেবে। ঠিক এই পজিশনে এক এক করে ঝরিয়ে তুলে নিচ্ছে সেগুলো। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলছে না, একদম মিষ্টি দোকানের মতন হচ্ছে। মাঝখানটা খোলা, চারিপাশে ক্রিস্পি, মানে মুচমুচে। ওখান দিয়ে দেবো গোলমরিচ গুলো। বন্ধুরা, এই যে আমার মালপোয়া হোলির দিনে ঠাকুরকে আমি ভোগ চড়াবো, সেই জন্য তৈরি করা হলো মালপোয়া। একটা সামান্য রেসিপি বন্ধুরা, আপনারাও বাড়িতে কোনো অনুষ্ঠান হলে রাধা মাধবের প্রিয় হচ্ছে মালপোয়া, সেই জন্য আজকে আমি ভাজলাম মালপোয়া। সেই জন্যে আজকে আমি রাধা মাধবকে মানে রং লাগাবো আর নতুন জামা কাপড় পরাবো। তা দিদি বললো যে চলো আজকে মালপোয়াই ভেজে দিই, কেন রাধা মাধবের প্রিয় হচ্ছে মালপোয়া। তো বন্ধুরা, এই যে ছিল আজকে আমার মালপোয়া, ঠাকুরকে ভোগ চড়াবো বলে। কেমন লাগছে বন্ধুরা? একটা সামান্য রেসিপি, আপনারাও এভাবে ঘরে রাধা মাধব বা গোপাল থাকলে আপনারা এরকম বানিয়ে ভোগ চড়াতে পারেন। তো আজকে আর বলবো না বন্ধুরা যে ভালো লেগেছে কি না, কেন কি আজকে আমি ভোগ চড়াবো, সেই জন্য আর কোনো কথা নেই। রাখছি বন্ধুরা, পারলে এই একটা সামান্য রেসিপি আপনারা ট্রাই করে ভগবানের সেবা দেবেন, ব্যাস তাহলেই হলো। রাখছি বন্ধুরা, বাই।